নমস্কার বন্ধুরা, স্বাগত জানাচ্ছি আমার মাইক্রোসফট ওয়ার্ড 2019 বাংলা ভিডিও টিউটোরিয়ালের আরো একটি নতুন পর্বে। আমি জয়ন্ত নন্দী ফ্রম সৃজন একাডেমি। গত তিনটি পর্বে আমি হোম এবং ফাইলে দুটি ট্যাব নিয়ে আলোচনা করেছিলাম, কিন্তু সেখানে আমি একেবারে কিছু বেসিক বিষয় আলোচনা করেছিলাম। তো আজকে আমি চাচ্ছি সেই আলোচনাগুলোকে একটু ডিটেইলস মানে বিস্তারিতভাবে আপনাদের সামনে তুলে ধরতে। সাথে সাথে আমি আপনাদেরকে এমন কিছু টিপস দিতে চাই যে টিপসগুলো ব্যবহার করে আপনারা আপনাদের কাজের গতি অনেক বাড়িয়ে নিতে পারবেন। তো বুঝতেই পারছেন আজকের ভিডিওটির গুরুত্ব। তো আপনারা এই বিষয়গুলো যদি মিস করতে না চান, পুরো ভিডিওটি না টেনে টেনে সম্পূর্ণ দেখুন, আপনাদের উপকারে আসবে। সেই সাথে বলে রাখি, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন। আর আপনাদের কোনো যদি মন্তব্য, ভিডিও সম্পর্কে আপনাদের কোনো মতামত, ভিডিওর কোনো অংশে বুঝতে পারেননি, এরকম কোনো প্রশ্ন জিজ্ঞাসা যা কিছু থাকুক কমেন্টস বক্সে জানিয়ে দেবেন। সো লেটস গো। ওয়েলকাম ব্যাক বন্ধুরা, চলুন শুরু করি আজকের পর্ব। আজকের পর্বে আমরা কি কি শিখবো দেখুন। পেস্ট স্পেশাল। আমরা স্বাভাবিকভাবে কপি এবং পেস্ট সম্পর্কে জানি, এর বেসিক ব্যবহারগুলো আমরা জানি। আজকে আমরা স্পেশাল অর্থাৎ এর কিছু অ্যাডভান্স লেভেলের ব্যবহার আমরা দেখব। পেস্ট। ফন্টস। ফন্টস এর মধ্যে আমরা দেখব কিভাবে ফন্টস ইনস্টল করতে হয় আপনার পিসিতে। আমরা আগেই বলেছিলাম যে আমরা উইন্ডোজ যখন ইনস্টল করি তখন উইন্ডোজের সাথে ডিফল্ট অল্প কিছু ফন্ট দেওয়া থাকে। তো আমরা সেই ফন্টগুলো থেকে আমরা নিজেদের আরো যে ফন্ট আমাদের দরকার পড়ে সেই ফন্টগুলো আমরা কিভাবে ইনস্টল করব আমাদের কম্পিউটারে সেটা দেখব। টেক্সট ইফেক্টস দেখব, হাইলাইট কালার এবং ব্যাকগ্রাউন্ড কালারের মধ্যে পার্থক্য দেখব, সাথে আমরা বর্ডার্স, এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো চলুন শুরু করি। দেখুন আমরা পেস্ট, এই পেস্ট বাটনটার নিচের দিকে একটা অ্যারো চিহ্ন আছে, এখানে ক্লিক করলে দেখুন কিছু অপশন চলে আসে। কি আছে? প্রথমে আছে কিপ সোর্স ফরম্যাটিং, মার্জ ফরম্যাটিং, পিকচার, কিপ টেক্সট অনলি, পেস্ট স্পেশাল, সেট ডিফল্ট পেস্ট। এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো প্রথমেই আমরা এই যে চারটা অপশনস আছে, এই চারটা অপশনস আগে দেখি। চলুন। আমরা যে কোনো লেখাকে কপি করতে বা যা কিছুই করি না কেন আগে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার বেশ কিছু অপশন আমরা আগের পর্বগুলোতে দেখিয়েছি, আপনারা সেখান থেকে সিলেক্ট করার অপশন দেখে আসতে পারেন। আমরা লেখাটা সিলেক্ট করলাম। এবার কপি করার জন্য আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস সি বাটন প্রেস করব। কপি করার জন্য কন্ট্রোল প্লাস সি বাটন প্রেস করব এবং স্বাভাবিকভাবে পেস্ট করার জন্য আমরা কন্ট্রোল প্লাস ভি বাটন প্রেস করব। কন্ট্রোল প্লাস ভি, কন্ট্রোল প্লাস ভি। কপি করার জন্য কন্ট্রোল প্লাস সি, পেস্ট করার জন্য কন্ট্রোল প্লাস ভি। এটা গেল বেসিক ব্যবহার, আমরা স্বাভাবিকভাবে যেভাবে কপি এবং পেস্ট ইউজ করে থাকি। এখন দেখব আমরা পেস্ট অপশনস। তো আমরা কপি করলাম কন্ট্রোল প্লাস সি। এবারে আমরা এইখানে যদি পেস্ট করতে চাই, প্রথমটা আছে কিপ সোর্স ফরম্যাটিং। আমরা ক্লিক করলাম। দেখুন কিপ সোর্স ফরম্যাটিং মানে হলো আমরা কপি করার সময় এইখানে যেভাবে ফরম্যাটিং করা ছিল লেখাটা, ঠিক সেইভাবে ফরম্যাটিং অনুযায়ী এখানে পেস্ট হয়ে যাবে। এটাই হলো কিপ সোর্স ফরম্যাটিং। পরের অপশনস আছে মার্জ ফরম্যাটিং, অর্থাৎ আমরা সাপোজ এই লেখাটাকে কপি করলাম, আন্ডারলাইন, এই লেখাটা আমরা সাপোজ কপি করলাম, কপি। আমরা চাচ্ছি এইখানে মাঝখানে যে একটা রেখার মতো আছে, এই রেখার মতো এই ফরম্যাটিং অনুযায়ী আমরা এই লেখাটাকে চাচ্ছি। তো এখানে আমরা মাউসের এখানে আমরা কার্সারটি রাখবো, পেস্ট অপশনস, মার্জ ফরম্যাটিং। দেখুন আমার এই লেখার সাথে মার্জ হয়ে ফরম্যাটিং অনুযায়ী পেস্ট হয়ে গেল। এই লেখার সাথে যেভাবে ফরম্যাটিং এখানে আছে সেইভাবেই এখানে পেস্ট হয়ে গেল।
পেস্ট, মার্জ ফরম্যাটিং। তো শিখলাম আমরা দুটো অপশন। এবার 3 নম্বর অপশন। 3 নম্বর অপশন হলো পিকচার। আমরা আমাদের এই টেক্সটটিকে পিকচারে রূপান্তরিত করতে পারি। এখানে যদি আমি পেস্ট করতে চাই, দেখুন পেস্ট পিকচার, এই দেখুন আমার লেখাটি পিকচার হয়ে গেল, হ্যাঁ, পিকচারের মতো চলে আসলো। এটা হলো পিকচার। শেষের অপশন হলো কি কিপ টেক্সট অনলি। কিপ টেক্সট অনলি। দেখুন আমরা এখান থেকে এই সাপোজ এই লেখাটা আমরা কপি করলাম, Ctrl+C, আমরা চাচ্ছি এখানে পেস্ট করব। অপশনসে গেলাম, এখানে আমরা দিলাম কিপ টেক্সট অনলি। দেখুন আমাদের কিন্তু কোনো ফরম্যাটিং নেই। এখানে যেমন কি ছিল, এই যে বোল্ড ছিল, ইটালিক ছিল, স্ট্রাইক থ্রু অপশনস দেয়া ছিল, এই দেখুন বোল্ড, ইটালিক, স্ট্রাইক থ্রু ছিল। আমরা এখানে যেখানে পেস্ট করলাম সেখানে ওই অপশন বা ওই ফরম্যাটিং গুলো কিছুই নেই, শুধুমাত্র টেক্সট, শুধুমাত্র ডিফল্ট টেক্সট আকারে পেস্ট হয়ে গেল। তো এই ছিল আমাদের পেস্ট অপশনস। তো আমরা এটা কেটে দিই। আবার দেখেন আমাদের এই আইকনটি আছে, এখানে ডাবল ক্লিক করলাম, আমাদের ডকুমেন্ট ওপেন হয়ে গেল। তো এটি ছিল মূলত প্রথমটি। এবারে আমরা যদি আবার এই লেখাটি কপি করি, আমরা এখানে আবার পেস্ট করতে চাই, পেস্ট স্পেশাল, এখান থেকে ফরম্যাটেড টেক্সট ক্লিক করি, ওকে। দেখুন এটা আমাদের ওই যে প্রথম অপশনটির মধ্যে ছিল, এখানে যে অপশনটি ছিল কিপ সোর্স ফরম্যাটিং, সেটা আর এটা সেম একই জিনিস। তো এরপরে আমরা দেখি কি আছে, আবার আমরা কপি করলাম, Ctrl+C, আবার আমরা পেস্ট করতে চাই কোথায়, এখানে, এখানে পেস্ট করব, পেস্ট স্পেশাল, এখান থেকে গিয়ে আমরা আনফরম্যাটেড টেক্সট, পিকচার, এগুলো আসলে আমরা কিছুক্ষণ আগে এখানে যেটা দেখেছিলাম সেই রকম, এখানে আমরা এই অপশনগুলো দেখেছিলাম এই সেম জিনিস। এরপরে আমরা আলোচনা করব ফন্ট। আমরা আগেই বলেছিলাম যে আমরা যখন উইন্ডোজ ইনস্টল করি তখন উইন্ডোজ ডিফল্ট ভাবে আমাদের অল্প কিছু ফন্ট দিয়ে থাকে উইন্ডোজের সাথে। আমাদের কাজ করার জন্য আমাদের আরো যদি ফন্টের প্রয়োজন পড়ে তাহলে আমাদের সেই ফন্টগুলো কম্পিউটারে ইনস্টল করে নিতে হবে। কম্পিউটারে আপনারা ফন্ট কোথায় পাবেন
এটা আপনারা যদি ইন্টারনেটে সার্চ দেন, ফ্রি ফন্ট লিখে সার্চ দিলে দেখবেন আপনারা অনেক ফন্ট পেয়ে যাবেন, সেখান থেকে ফন্টগুলো ডাউনলোড করে নেবেন। আমি ফন্ট ইনস্টল কিভাবে করতে হয় সেটা দেখাচ্ছি। তো দেখুন আমার কিছু ফন্ট ডাউনলোড করা আছে, আমার এখানে অনেকগুলো ফন্ট ডাউনলোড করা আছে। তো এই ফন্ট গুলো আপনারা যদি ইনস্টল করতে চান তাহলে সবগুলো এখানে কপি সিলেক্ট করুন একসাথে। সিলেক্ট করা সবগুলো একসাথে সিলেক্ট করার জন্য কন্ট্রোল প্লাস এ বাটন প্রেস করবেন, সবগুলো একসাথে সিলেক্ট হয়ে যাবে, কন্ট্রোল প্লাস এ। এরপরে আপনারা যে কোনো একটা জায়গায় মাউসের রাইট বাটন ক্লিক করুন, দেখুন উপরে অপশনস আছে ইনস্টল, আপনারা ইনস্টল প্রেস করুন। এভাবে কোনো ডায়লগ বক্স আসলে এগুলো আপনারা ডোন্ট শো ফর রিমেইনিং আইটেমস এখানে টিক চিহ্ন দিয়ে ক্লোজ করে দেবেন। এভাবে আপনার ফন্টগুলো ইনস্টল হয়ে যাবে। এভাবে ইনস্টল হয়ে গেল। এবার যদি আপনারা এটা না চান, আপনারা আরো অপশনস আছে, দেখুন আপনারা সবগুলো ফন্ট একসাথে কপি করবেন। কপি করার জন্য কন্ট্রোল প্লাস সি, সবগুলো সিলেক্ট করলাম কন্ট্রোল প্লাস এ, সব কপি করলাম কন্ট্রোল প্লাস সি। এবারে আপনারা চলে যাবেন দিস পিসি, এখানে লোকাল ডিস্ক, এখানে যাবেন উইন্ডোজ, উইন্ডোজের মধ্যে দেখছেন এখানে ফন্টস, এই ফন্টস, এখানে আপনার গেলে আপনার সব কম্পিউটারে যে ফন্টগুলো ইনস্টল করা আছে সেই ফন্টগুলো দেখাবে। এখানে গিয়ে জাস্ট পেস্ট করে দেবেন কন্ট্রোল প্লাস ভি। এইভাবে ডায়লগ বক্স আসলে আমরা ফন্টগুলো আগে থেকে ইনস্টল করা আছে সেজন্য ডায়লগ বক্স আসছে। আপনারা ডোন্ট শো ফর রিমেইনিং আইটেমটি ক্লোজ করে দিলাম। এভাবে ফন্ট ইনস্টল হয়ে গেল। এই একটা অপশন গেল। আপনারা যদি এভাবেও না চান তাহলে আপনারা আরো একটা অপশন আছে, আপনারা যাবেন কন্ট্রোল প্যানেল, কন্ট্রোল প্যানেল পাবেন উইন্ডোজ অ্যাক্সেসরিজ, অ্যাক্সেসরিজ না উইন্ডোজ সিস্টেম, উইন্ডোজ সিস্টেমের মধ্যে দেখুন কন্ট্রোল প্যানেল, কন্ট্রোল প্যানেলে গেলে এখানে দেখেন ফন্ট আছে, ফন্টস, এখানে ক্লিক করবেন, এই দেখুন ফন্ট চলে আসলো। এখানে গিয়ে সিম্পলি মাউসের রাইট বাটন ক্লিক করে কপি করা ফন্টগুলো পেস্ট করে দিতে পারেন। সেম অপশন থাকবে, আপনারা এগুলো স্কিপ করে দিবেন। এভাবে গিয়েও আপনারা ফন্ট ইনস্টল করে নিতে পারবেন। তো আমরা দেখে নিলাম কিভাবে অতিরিক্ত বা আরো বেশি ফন্ট ইনস্টল করতে। এরপরে আমরা দেখাবো টেক্সট ইফেক্টস। টেক্সট ইফেক্টস এর মধ্যে আমরা দেখি কি আছে। এই টেক্সট ইফেক্ট, এখানে আমাদের অনেকগুলো অপশনস আছে। আমরা যদি একটা টেক্সট সিলেক্ট করি, এবারে টেক্সট ইফেক্টস এর মধ্যে যাই, দেখুন আমরা প্রিভিউ দেখা যাচ্ছে। এই একটা একটার উপরে আমরা নিয়ে যাচ্ছি আর আমরা প্রিভিউ দেখতে পাচ্ছি কিভাবে আমাদের লেখাটা হবে। তো আপনারা আপনাদের পছন্দ মতো যেটা চান সেভাবে কাজ করতে পারেন। আমরা সাপোজ এই অপশনটা নিলাম। এখন এই অপশন গুলো অর্থাৎ আপনার টেক্সট ইফেক্ট, এগুলোকে আপনি আবার মডিফাই করতে পারবেন। যেমন আউটলাইন, আপনারা লেখার চারপাশ দিয়ে আউটলাইন দিতে পারবেন। দেখুন এই যে এটা দিলে অটোমেটিক, মানে চারদিকে অটোমেটিক বলতে ব্ল্যাক। এছাড়াও আপনার যেখানে বিভিন্ন কালার আছে এই কালার গুলো দিয়েও আউটলাইন দিতে পারবেন। হ্যাঁ, আবার যদি আপনি এখানে যান নো আউটলাইন যদি দিয়ে দেন তো আউটলাইন উঠে যাবে। সেই আউটলাইন, আপনি যে আউটলাইন দিলেন আউটলাইনের আপনি থিকনেস বাড়াতে কমাতে পারবেন। এখানে সাইজ দেয়া আছে, আপনারা থিকনেস বাড়াতে কমাতে পারবেন। মোর লাইনস এ গেলে আপনারা এখান থেকে নিজের মতো আরো অপশনস করতে পারবেন। ড্যাশ টাইপ কিভাবে করবেন এখানে অপশনস আছে, যে কোনো ভাবে আপনারা করতে পারেন পছন্দ মতো, আপনাদের নিজেদের পছন্দ মতো। আউটলাইন, এরপরে দেখেন শ্যাডো, আপনি লেখার পাশে যে আপনারা এখানে যা কিছু করতেছেন এখানে প্রিভিউ দেখতে পাবেন। যে কোনো একটার উপরে আপনি মাউস রাখুন, দেখুন সাথে সাথে প্রিভিউ দেখা যাবে। এটা হচ্ছে শ্যাডো। এরপরে আছে রিফ্লেকশন, অর্থাৎ আপনি
আয়নায় সাধারণত যেভাবে আপনি দেখে থাকেন সেভাবে রিফ্লেকশন অনুযায়ী যে দেখেন রিভিউ যেভাবে দেখা যাচ্ছে সেভাবে রিফ্লেকশন আপনি এভাবে রিফ্লেকশন অপশন দিতে পারবেন। গ্লো গ্লো এই যে দেখুন কিভাবে আপনার লেখা তার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে গ্লো গ্লো হবে, এগুলো অপশনস আছে আরো। আপনি এখান থেকে এই যে এভাবে সবগুলো দেখে দেখে আপনারা প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করলে আপনারা এভাবে করতে পারবেন। তো এই ছিল মূলত টেক্সট ইফেক্ট। এরপরে আমরা দেখব কি হাইলাইট কালার এবং ব্যাকগ্রাউন্ড কালারের মধ্যে পার্থক্য। এখন হাইলাইট কালার এবং ব্যাকগ্রাউন্ড কালার দুটো জিনিস নাম শুনতে প্রায় কাছাকাছি বোঝা যায়। কিছু টেক্সট আগে লিখে নেই। আমরা কিছু টেক্সট লিখে নিলাম। এখন আমরা সাপোজ এই লেখাটুকুর মধ্যে যদি আমরা হাইলাইট কালার দেই, হাইলাইট কালার আপনি এখানে যে কয়েকটা কালার আছে দেখুন, এই কালার গুলো ছাড়া আপনি অন্য কোনো কালার ইউজ করতে পারবেন না। এইগুলো দিয়েই আপনার হাইলাইট করতে হবে। আমি সাপোজ হলুদটা নিলাম। দেখুন হাইলাইট কালার আমার এই পর্যন্ত এইভাবে হলো। এখানে দেখুন আমি যদি একটু লাইনের স্পেসিং গুলো বাড়িয়ে দিই, দেখুন কালারটা কিন্তু ভেঙে ভেঙে যাচ্ছে, অর্থাৎ যতটুকু লেখা ততটুকুই সে হাইলাইট করে দিচ্ছে। এটাই হলো হাইলাইট কালার। আর আমরা যদি ব্যাকগ্রাউন্ড কালার দেই, আমরা হাইলাইট কালারটা মুছে দিলাম। হাইলাইট কালার মোছার জন্য আমরা হাইলাইট কালারে গিয়ে নো কালার করে দেবো, তাহলে হাইলাইট কালারটি চলে যাবে। এখন আমরা যদি এখানে ব্যাকগ্রাউন্ড কালার দেই, দেখুন লেখার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড কালার যদি দেই, দেখুন কালারটা দিলাম। এইটা যদি আমরা এই লেখাটা আমরা যদি এবার লাইনের স্পেসিং গুলো বাড়িয়ে দিই, এবার কিন্তু পিছনের কালারটা ভেঙে যাচ্ছে না। যত স্পেস হোক পুরো স্পেস জুড়েই কালারটা থেকে যাচ্ছে। এখানে আপনারা এই যে ডিফল্ট যে কালার গুলো আছে এই কালার ছাড়াও আপনারা ইচ্ছে মতো এখানে কালার আছে, এখান থেকে আবার মোর কালার, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কালার ইউজ করতে পারবেন। কিন্তু হাইলাইট কালার ইউজ করার ক্ষেত্রে আপনার যেগুলো এখানে যে কয়েকটা কালার দেওয়া আছে এছাড়া ইউজ করতে পারবেন না। এটাই ছিল মূলত হাইলাইট কালার এবং ব্যাকগ্রাউন্ড কালারের মধ্যে পার্থক্য। এরপরে আমাদের আলোচনার বিষয় ছিল বর্ডার। দেখুন বর্ডার্স, এখানে কিছু অপশন আছে। বর্ডার্স অপশন দেখার জন্য আমরা এটা সিলেক্ট করে নিলাম, পুরো অংশটা সিলেক্ট করি। এই যে দেখুন বর্ডার্স, প্রথমে আছে বটম বর্ডার, শুধুমাত্র সব পুরো লেখার নিচে একটা বর্ডার পড়ে গেল, এটা হলো বটম বর্ডার। এরপরে আছে টপ বর্ডার, আমরা যদি টপ উপরে যদি একটু বর্ডার দিতে চাই, টপ বর্ডার এই যে যতটুকু অংশ আমি সিলেক্ট করেছিলাম তার উপরে একেবারে উপরে বর্ডার পড়ে গেল। পরের অপশন আছে লেফট বর্ডার, আপনি লেফটে দিতে চাইলে লেফট। পরের অপশন আছে রাইট, আপনি রাইটে দিতে চাইলে রাইট। আবার যদি আপনি কোনো একটি বর্ডার উঠিয়ে দিতে চান তাহলে এখানে গিয়ে এখানে দেখুন আপনি যে বর্ডার গুলো ইউজ করেছেন সেই বর্ডার গুলো হাইলাইট হয়ে যাবে। রাইট মুছে দেন, চলে গেল। আবার লেফট মুছে দেন, চলে গেল। আবার আপনি টপ মুছে দেন, চলে গেল। এখান থেকে বটম মুছে দেন, চলে গেল। পরের অপশন আছে কি নো বর্ডার, অর্থাৎ আপনি একসাথে যদি আমরা এই যে আলাদা আলাদা ভাবে বর্ডার গুলো সব মুছে দিলাম, এটা না করে আমরা একসাথে যদি নো বর্ডার ক্লিক করতাম একসাথে সব বর্ডার গুলো চলে যেত। এটা হলো নো বর্ডার। অল বর্ডার, দেখুন আমাদের সম্পূর্ণ লেখার মধ্যে যে আলাদা আলাদা প্যারাগ্রাফ গুলো সব প্যারাগ্রাফ গুলো আলাদা আলাদা হয়ে বর্ডার, এটা হলো অল বর্ডার, সম্পূর্ণভাবে বর্ডার। আমরা যদি আবার বর্ডার উঠিয়ে দিতে চাই নো বর্ডার। আবার আমরা যদি চাই আউটলাইন, অর্থাৎ আমার পুরো লেখাটা চারপাশ দিয়ে শুধু বর্ডার থাকবে, পরে গেল আউটলাইন বর্ডার। আমরা যদি আউটলাইন বর্ডার আবার মুছে দিতে চাই তাহলে নো বর্ডার। এই হলো মোটামুটি বর্ডারস এর কাজ। এরপরে আমরা যখন আবার ডিজাইন অপশনে যাব সেখানেও দেখুন আবার বর্ডারস অপশন আসবে। এখানে আমরা আরো বিস্তারিতভাবে বর্ডার নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা আজকের আলোচনা এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।